প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের শেখাবো আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং এর ছোট্ট কিছু টেকনিক। দেখো, অনেক সময় পরীক্ষায় আসে এবং বিভিন্ন পরীক্ষায় এসে গেছে যে কোনটাকে কি বলা হয়, আমরা অনেক সময় ভুলে যাই। তোমরা শুধু অল্প কয়েকটু খেয়াল রাখো। দেখো, যখন এই ওভালের মতো ডিম আকৃতি উপরে থাকবে তখন ওটাকে বলা হবে স্টার্ট, আর এটা যখন নিচে থাকবে তখন এটাকে বলা হবে ইন্ট। দেখো, উপরে থাকলে কি হবে, এটাকে স্টার্ট, আর নিচে থাকলে ইন্ট বা স্টপ। তুমি ইন্ডো লিখতে পারো, স্টপ লিখতে পারো, একই কথা। একই জিনিস উপরে থাকলে স্টার্ট, নিচে থাকলে সেটা ইন্ট বা স্টপ। এরপর দেখো, তুমি যেভাবে এটাকে প্রকাশ করো বা প্রমাণ করো, এরকম যদি উপরে থাকে তাহলে এটাকে কি বলা হবে, ইনপুট। INPUT, ইনপুট। আর এটা যদি নিচে থাকে তাহলে এটাকে বলা হবে আউটপুট বা প্রিন্ট। আমি কি বলছি বুঝতে পেরেছো? যদি একই রকম উপরে থাকে আর নিচে থাকে, উপরে থাকলে এটাকে বলা হবে ইনপুট, প্রবেশ করেছে, আর নিচে থাকলে সেটাকে বলা হবে আউটপুট, বের হয়েছে বা প্রিন্ট হয়েছে। আর এই মাঝখানে যদি এরকম থাকে, দেখো, বলা তো আয়তক্ষেত্রের মতো যদি থাকে, মানে আমাদের জাতীয় পতাকার মতো আয়তক্ষেত্রের মতো যদি থাকে, এটাকে বলা হবে কি, প্রক্রিয়াকরণ বা প্রসেস বা প্রক্রিয়াকরণ। মনে রাখো, প্রক্রিয়াকরণ। আমি কি বলছি বুঝতে পেরেছো? এটা মনে রাখতেই হবে। তোমার পরীক্ষার সময় আসে যে এটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলে। এছাড়া আরো দুইটা জিনিস আছে, সেটাও পরীক্ষায় আসে। সেটা হলো কি, যখন এরকম একটা গোল আকৃতি থাকবে, ধরো এই মাঝখানে একটা গোল আকৃতি থাকলো, তখন এটাকে কি বলে, তখন এটাকে বলা হয় কানেক্টর বা সংযোগকারী। কানেক্টর বা সংযোগকারী। আর এটা অনেক সময় এরকম থাকে, দেখো, মাঝখানে যদি এরকম একটা থাকতো, কিসের মতো দেখতে মনে হয়, ঘুড়ির মতো বা ডায়মন্ডের মতো, তখন এটাকে বলা হয় কি, সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত। পরীক্ষায় এর যে কোনো একটা দিয়ে সাধারণত পরীক্ষায় আসে কোনটাকে কি বলে। এটাকে কি বলা হয়, স্টার্ট। উপরে থাকলে স্টার্ট, নিচে থাকলে ইন্ট। ইনপুট, আউটপুট, প্রসেস। এটাকে বলা হয় কানেক্টর বা সংযোগকারী, আর এটাকে বলা হয় সিদ্ধান্ত। এটুকু পারলে তোমরা অনেক করে ঠিক পারবে। এখন বহুপদীতে অনেক সময় আসে, বহুপদীতে অনেক সময় কিরকম আসে, দেখো, এরকম আসলো, এরকম আসলো। এরপর আসার পর বলবে যে উদ্দীপকের উক্ত চিহ্নটি দ্বারা বা উদ্দীপকের উক্ত ছবিটি দ্বারা কি প্রকাশ পায়। এই রোমান 1, রোমান 2, রোমান 3, এখানে আসতে পারে কি, স্টার্ট, START, স্টার্ট। এখানে আসতে পারে ইন্ট, END, ইন্ট। এখানে আসতে পারে স্টপ, STOP, স্টপ। এখন তুমি কি বলবো, উত্তর নিচের কোনটি? স্যার, স্টার্টও হয়, স্টপও হয়, এন্ডও হয়, তাই না গো? তাহলে তুমি তিনটাই সঠিক। এখানে যদি এটা না দিয়ে এখানে আসে প্রসেস, PROCES, প্রসেস, কোনটা সঠিক? যে স্যার 1 আর 3, যে এটা স্টার্টও হয়, এন্ডও হয়। বুঝতে পেরেছো? ঠিক এটা না এসে যদি এটা আসতো, নম্বর দিয়ে আসতো, দেখো, উদ্দীপকের উক্ত চিহ্নটি দ্বারা কি প্রকাশ পায়। রোমান 1, রোমান 2, রোমান 3, যে এখানে আসতে পারে কি, যে স্যার ইনপুট, INPUT, ইনপুট। এখানে আসতে পারে প্রিন্ট, PRINT, প্রিন্ট, বা আউটপুট, OUTPUT, আউটপুট। আর এখানে যা আসুক, কানেক্টর, CONNECTO, আর কানেক্টর। তাহলে তোমার কোনটা সঠিক বলো তো? যে স্যার 1 আর 2। আমি কি বলছি বুঝতে পেরেছো? আর অনেক সময় খালি এরকম দিয়ে থাকে, এরকম, যে এই চিহ্নটা দ্বারা কি প্রকাশ পায়, এই চিহ্নটা দ্বারা প্রকাশ পায় কি, সংযোগ বা কানেক্টর। আর এটা দ্বারা কি প্রকাশ পায়, সিদ্ধান্ত। বুঝতে পেরেছো? সিদ্ধান্ত। আর যদি এরকম আসে, এটা দ্বারা কি প্রকাশ পায়, প্রসেস বা প্রক্রিয়াকরণ। এটুকু পারলে সি প্রোগ্রামের কয়েকটা টিপ তোমরা খুব সহজেই পারবা, খুব সহজেই, যে কোনটাকে কি বলা হয়।
বুঝতে পেরেছো? ধন্যবাদ।